আম পবিত্র কোরআনুল কারিমে সূরা আলে ইমরানে একটি আয়াত আছে যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আল্লাহ নিজেই নিজেকে এক হওয়ার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন। আমরা জানি যে কোরআনুল কারিমে কোনো ভুল নেই। তো নিজেই নিজের পক্ষে কিভাবে সাক্ষী দেয়? এটা কি ভুল নয়? এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? যে আপনি খুব সুন্দর করে প্রশ্নটা করেছেন, ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক। এই যে আপনার যে জি, ধারণা বা আমার যে ধারণা যে সাক্ষী তো নিজে নিজের পক্ষে দেয় না, সাক্ষী একজন আরেকজনের পক্ষে বা বিপক্ষে দেয়, তাই তো? নিজে নিজের জি, ব্যাপারে সাক্ষী দিলে সেটা সাক্ষী হয় না। এই বিষয়টা আসলে আমাদের ক্ষেত্রে যেমন আল্লাহর ক্ষেত্রে তেমন নয়। কেন কেন যুক্তি কি? যুক্তিতে আসেন। যুক্তি হলো যে আল্লাহ তাআলা, ওনার কোনো শুরু নেই, উনি আদি থেকে আছেন। আপনার সাক্ষী তো আপনি এজন্য দিতে পারেন না, কারণ আপনারটা কেউ না কেউ দেখার তো পৃথিবীতে ছিল, দেখুক আর না দেখুক, আপনার অস্তিত্ব তো একক না, আপনার অস্তিত্বের পাশাপাশি আরো বহু কিছুর অস্তিত্ব আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময়ও, মানে আল্লাহ তাআলা এমন সময়ও ছিলেন যে সময় আল্লাহ শুধু এককভাবেই ছিলেন। যে মাত্রই আমি বুখারীর যে হাদিসটা আপনাকে শুনাইছি, যে আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তো যেই আল্লাহ ছাড়া আর কেউই ছিল না, মানে আল্লাহই শুধু ছিলেন, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মানে আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই এখনো। তখনও তো আল্লাহ এক ইলাহ, এক রব, এক মাবুদ হিসেবেই ছিলেন। তো ওই সময় তো কেউ ছিলই না। তো আল্লাহ তো ওই সময় এক ইলাহ ছিলেন, সাক্ষীটা দিবে কে? এই জন্য এটা শুধু আল্লাহর জন্যই এক্সট্রা, আল্লাহর জন্যই মানায় যে তিনি নিজেই নিজের পক্ষে সাক্ষী দিবেন। কারণ তিনি এমন সময় থেকেই এক ইলাহ, যেই সময় আমি আপনি কারো কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। আর আমি এই মুহূর্তে আমার পক্ষে সাক্ষী দিলে এটা সাক্ষী হয় না কেন? কারণ হলো আমার অস্তিত্ব একক না, আমার সাথে আরো অনেকজনের অস্তিত্ব আছে, এই জন্য সে সাক্ষী দিবে। কিন্তু আল্লাহ এমন সময় ছিলেন যখন পৃথিবী ছিল না, ব্রহ্মাণ্ডের কোনো কিছুই ছিল না, তখন সাক্ষী দিবে কে? তা আল্লাহটা আল্লাহরই দিতে হবে, কারণ আল্লাহ তো একক ছিলেন, আমি তো একক না। আশা করি আমি সংক্ষিপ্ত আকারে হলে আপনাকে উত্তরটা বুঝাইতে পেরেছি।